বর্ষা শুরু হতে না হতেই জনদুর্ভোগ বেড়েছে পিরোজপুর শহরে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যাচ্ছে, এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তা সংস্কারের দাবি জানান সর্বস্তরের মানুষ। তরিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পিরোজপুরের প্রাণকেন্দ্র ডাকঘর সড়ক। একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় অচল অবস্থা। নগরবাসী বলছেন একই রকম অবস্থা পৌর এলাকার প্রায় 90% সড়কের। এলাকাবাসী বলছেন মূল শহরের অধিকাংশ সড়কই ভাঙা এবং খানাখন্দে ভরা। মাঝে মাঝে সংস্কার করা হলেও নিম্নমানের উপকরণের কারণে তা বেশি দিন টেকে না। এই শহরে যাদের আমাদের চলাচল এদের খুব সমস্যা হয় এবং বছরের পর বছর এই সমস্যাটা বিরাজ করতেছে। মুসল্লিরা বিকালবেলা নামাজ পড়তে যাবে, রাস্তায় এই যে ড্রেনের পানি সব রাস্তার উপরে। বৃষ্টি একটু হতে না দিয়ে না হতেই ঢাকা চিটাগাংয়ের মতো রাস্তাঘাট একেবারে ভরে যায়। পৌরসভার কর্মকর্তারা আইসে দেখছে, গরুর বাজার দেখছে, তখন তারা দেখে নাই। এদিকে পর্যাপ্ত বাজেট না থাকায় রাস্তাগুলোর সংস্কার সম্ভব হচ্ছে না বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। তবে বাজেট পেলে তারা দ্রুত কাজ শুরু করবেন বলেও জানান। বর্তমান পরিষদ এবং আগে যারা ছিলেন তারাও চাচ্ছেন যে টাকা অল্প হইলেও ওই বরাদ্দের মধ্যে আরসিসি রাস্তা করুন। আরসিসি রাস্তা মেনটেন্যান্স খরচ কম, কিন্তু ইনিশিয়াল খরচটা খুব বেশি। যতটুকু হয় ততটুকু আরসিসি করে আমরা সেইভাবে আমরা নির্দেশ মোতাবেক আরসিসি রাস্তা টেক আপ করবো ভবিষ্যতে। কিন্তু বরাদ্দ না পাইলে আমরা কিছু করতে পারি। এই পৌরসভা বর্তমানে এডিপি ছাড়া আর কোনো বরাদ্দ নাই। পৌরসভার তথ্য অনুযায়ী 29.5 বর্গ কিলোমিটারের এই পৌরসভার প্রায় 90% সড়কই বেহাল। 330 কিলোমিটার সড়কের মধ্যে মাত্র 20 কিলোমিটার পাকা এবং 70 কিলোমিটার মাটির রাস্তা। নূর তাজমিন নীর, 71। পিরোজপুরের জনদুর্ভোগের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, শহরবাসীর এই জনদুর্ভোগ নিয়ে কি বলছে প্রশাসন, কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তাদের জন্য, সব মিলিয়ে জানাবেন। জয়তী, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পিরোজপুর জেলার সরকারি বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের যে প্রধান সড়ক পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে। এখান থেকে প্রতিনিয়ত অন্তত কয়েক হাজার শিক্ষার্থী চলাফেরা করে, কিন্তু এই যে রাস্তাটির মতোই কিন্তু জনদুর্ভোগে পরিণত হয়েছে পিরোজপুর জেলার পৌরসভার অধিকাংশ যে রাস্তাঘাট, এগুলো কিন্তু জনদুর্ভোগে পরিণত হয়েছে। এগুলো কিন্তু ধীরে ধীরে মানুষ জনসাধারণের গলার কাটা হয়ে উঠেছে। পিরোজপুর পৌরসভার যে প্রাণকেন্দ্র, পোস্ট অফিস রোড, টাউন ক্লাব রোড, সিআইপাড়া সব জেলার যে অধিকাংশ যে রাস্তাঘাট সেগুলো কিন্তু খানাখন্দে ভরা এবং অল্প বৃষ্টিতেই পানি জমে যায় এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু কর্তৃপক্ষ বলছে যে পর্যাপ্ত বাজেট না থাকায় কিন্তু এই সংস্কার সম্ভব হচ্ছে না। আমি পিরোজপুর জেলার কয়েকজন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা বলছে যে পিরোজপুর জেলার যে শহরের যে আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেগুলোরও কিন্তু বেহাল দশা, অল্পতেই পানি জমে যায়, খানাখন্দে ভরা। এমনকি রিক্সা চালকরাও কিছু কিছু জায়গায় রোড সড়ক রয়েছে সেগুলো কিন্তু অতিরিক্ত ভাড়ায় কিন্তু তারা যেতে চাচ্ছে না। রিক্সা চালকরা বলছে যে আমাদের রিক্সা কেটে যায় ড্রাইভিং সমস্যায়, যার কারণে আমরা সেই সব স্থানে সেই সব সড়কে আমরা ঢুকি না। প্রতিনিয়ত আসলে দিন দিন যতই বাড়ছে ততই এই সড়কগুলো ভোগান্তি বেড়েই যাচ্ছে জনসাধারণের। আমি এ বিষয়ে পিরোজপুর জেলার পৌরসভার সহকারী প্রকৌশলী তার সাথে কথা বলেছি। তিনি বলছে যে পিরোজপুর জেলা 330 কিলোমিটার পাকা সড়ক থাকার কথা থাকলেও সেখানের অধিকাংশ সড়কই এখন অকেজ, কিন্তু পর্যাপ্ত বাজেট না থাকায় কিন্তু এই রাস্তাগুলো জনসাধারণের সংস্কার করে উপযোগী করা হচ্ছে না। তবে দ্রুত যদি সেই পর্যাপ্ত বাজেট পাওয়া যায়, বরাদ্দ পাওয়া যায়, তাহলে কিন্তু আসলে এই সংস্কার কাজ শেষ করে জনগণের চলার উপযোগী করা হবে। কিন্তু আমি পিরোজপুরের জনসাধারণের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়ত ব্যবসায়ী এবং সাধারণ যে মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ, তারাই কিন্তু এই রাস্তাগুলো চলাচল করে। কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি শুরু হতে না হতেই কিন্তু জলাবদ্ধতায় সৃষ্টি হয়ে যায়। একটুতেই শহরের প্রাণকেন্দ্রে পানি জমে যায় এবং সামনে যে ডেঙ্গু ব্যবস্থা রয়েছে, এরকম পানি যদি থাকে তাহলে আসলে কিন্তু ডেঙ্গুর অবস্থা খারাপ হতে পারে। এমন আশঙ্কা করছে এখানকার সাধারণ যে মানুষ রয়েছে তারা।
এবং এছাড়া সাধারণ মানুষ বলছে বরাদ্দ দোহাই না দিয়ে অতি দ্রুত যেন এই সংস্কার কাজ শেষ করে জনসাধারণের চলার উপযোগী করা হয় এই সড়কগুলো। পিরোজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি। তরিকুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন।